হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানি নারীকে নিউ ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবারের সকালবেলা, এখন সময় 10টা 25। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকের ওয়েদারটা একেবারেই মেঘলা, বৃষ্টি হচ্ছে। কালকে রাতেই দেখিয়েছিলাম যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিটা কিন্তু এখনও কন্টিনিউ হচ্ছে। এই দেখো বাইরের ওয়েদার, আমাদের কোটটা যতটুকু শুকিয়েছিল তার 3 ডবল ভিজে গেল। যাই হোক, এটা এখন আমাদের মেনে নিতে হবে। কি করা যায়, কিভাবে কি শোকানো যায় দেখা যাক। আর সকালবেলা উঠে দেখলাম বৃষ্টি হচ্ছে বলে বুকানকে আর স্কুলে পাঠাইনি আজকে। তারপরে উঠলামও একটু বেলা করে। উঠে এখন বুকান মুখ টুক ধোয়ার পরে এখন বুকান খাচ্ছে হচ্ছে চাউমিন। কালকে যেহেতু আমরা খেয়েছিলাম চাউমিন, ওর জন্য রেখে দিয়েছিলাম সেই চাউমিনটাই ওকে এখন গরম করে দিলাম। ও এখন সকালে ব্রেকফাস্ট চাউমিন দিয়ে সারবে। আমরা এখনও চাটা কিছুই খাইনি, বুকানের বাবা ওঠেনি। বুকানের বাবা উঠলে আমরা চা খাবো। একটুখানি দুধটা জাল দিতে বসাবো। তাহলে চলো। এই দেখো বৃষ্টি কিন্তু পড়ছে, একটু বন্ধ ছিল, এখন আবার বৃষ্টি পড়ছে। ফুল টুল কিছুই তোলা হয়নি, এই বৃষ্টির মধ্যে তুলবই বা কী করে। আমি তো এখন আর খুব একটা তুলিও না, এত জঙ্গল বলে ওর বাবাই তুলে দেয়। বাবা উঠলে হয়তো তুলে দেবে। আর এই যে বুকান বসে বসে চাউমিন খাচ্ছে। ভালো হয়েছে চাউমিনটা? ইয়াম্মি। বুকান চাউমিন খাচ্ছে। আর আমার রান্নাঘরটা একদমই উলটপালটি রয়েছে, কালকে রাতে কিচ্ছু গুছাইনি, শুয়ে পড়েছিলাম। এগুলো এখন সমস্ত কিছু পরিষ্কার করব। দেখো কি অবস্থা, চারিদিক ছড়ানো ছিটানো। শুধু বুকানকে চাউমিনটা গরম করে দিলাম। এখন আমি একটুখানি রান্নাঘরটা গুছিয়ে নিই, তারপর ফিরে আসি। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, সব বাসনপত্র নামিয়ে নিলাম ওখানে গামলার মধ্যে, বৌদি এসে মাজবে। আর এই যে সব কিছু মুছে টুছে একদম পরিষ্কার। কড়াই দুটোতে রান্না করব সেই জন্য রাখলাম। এটাই তো তেলই আছে, আর এটাতে সকালবেলা ওই যে বুকানের জন্য চাউমিনটা গরম করেছি সেই জন্য। আর এদিকে দুধটাকে জাল বসিয়ে দিলাম। দুধটা জাল হয়ে গেলে করব চা, কারণ সকালে এখনও চা খাওয়া হয়নি। বুকানের বাবা এইমাত্র ঘুম থেকে উঠলো, এবার চা খেয়ে তারপরে অন্যান্য কাজ করব। তাহলে দুধটা জাল হোক, চা খেতে খেতে তোমাদের সাথে কথা হচ্ছে। এক কাপ চাই আমি তোমাকে চাই, ডাইনে ও বাই আমি তোমাকে চাই, পাওয়া না পাওয়ায় আমি তোমাকে চাই, না বলা কথায় আমি তোমাকে চাই, 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 তোমাকে চাই। এদিকে রান্নার প্রস্তুতি করা হয়ে গেল প্রায়, একটু কিছু কিছু বাকি আছে। আজকে রান্না হবে চিকেন, একদমই শুধুমাত্র লাল লাল চিকেনের ঝোল আর ভাত হবে। চালটাকে ভিজিয়ে রেখেছি, আর এখানে চিকেনটা বুকানে বাবা ধুয়ে টুয়ে একদম জল ঝরাতে রেখে দিয়েছে। আমি সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছি। এখানে রয়েছে আদা, কাঁচা লঙ্কা আর রয়েছে রসুন, এটা পেস্ট হবে। এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে ঝোল হবে পাতলা করে। আর এই আলুগুলো ভাজতে হবে। বা দোকান থেকে নিয়ে এসছে দই, কারণ দই ছিল না ঘরে। ওই দইটা এই কন্টেনারে খানিকটা রাখবো, পুরোটা তো ধরবে না, বাদবাকিটা অন্য কিছুতে রাখতে হবে। এটা আমার দইয়ের কন্টেনার। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এতে তেল দিয়ে দেবো। এদিকে পেঁয়াজ কাটা রয়েছে। তাহলে আগে তেলটা দিয়ে দিই, তবে আমার মনে হচ্ছে তেলটা কাটতে হবে, কারণ আমার সর্ষের তেলটা প্যাকেট রয়েছে, নিয়ে আসি আগে। তেল নিয়ে চলে এসেছি, এবার তেলের প্যাকেট কাটার পালা। কেটেও ফেলেছি। এই কন্টেনারগুলোতে তেল ভরতে কিন্তু খুব সুবিধা। আর এটুকু কড়াইতে যাবে, এতটা যাবে না। এইভাবে খানিকক্ষণ থাক। দইটা ঢেলে নিলাম, এবার এটাকে রেখে দেবো। আর প্যাকেটে খানিকটা দই রয়েছে, এটা ফ্রিজে চলে যাবে। আমার এইভাবে অনেক দিন দই থাকে, এই দিয়ে লস্যি টস্যি অনেক কিছু খাওয়া যাবে। মাংসটাকে মাখাবো, ম্যারিনেট করবো। না মুছে নিতে পারবো না, কারণ অনেক কাজ আছে আমার।
আলু ভাজতে দিয়ে দিলাম। এবার মাংসটাকে মাখাবো আর মশলাগুলো করব। তার জন্য মাংসটা ঝুড়িতে দিয়ে দিলাম। এরপরে দই দেব। লবণ, হলুদ, স্পাইডারম্যান বাইকটা 10 রুপিসের। ঠিক আছে, ওটা একটুখানি তেল আর একটু দিতে হবে তেল। প্রতিবন্ধীরা বসে না বাসে, এবার ওই সিটে আম রাখছে, ঠিক আছে? বলছে এই তুমি আম রেখেছো বলো সিটে, বলছে ল্যাংড়া। আর কিছু বলার আছে? আম ল্যাংড়া। আম ল্যাংড়া, ল্যাংড়া আম ল্যাংড়া, ল্যাংড়া গাড়ি চালায় কি বলবো কিছু চালাবি। বললাম দেখে আয়, যেটুকু দেখি আছে কিনা। ঠিক আছে, যদি কখনো আগে ওটা তখন লাগিয়ে দিলাম। বললাম তো লাগিয়ে দেবো, কিছুটা টেবিল দিয়েই সম্ভব। আমি পারলাম না, তুই পারবি? আমাদের সম্ভব না। এটা একমাত্র হয়ে গেছে মাখানো। ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এতটুকু চিকেন আমি রেখে দিলাম, দেখি কি করি। সলিড দেখে রেখে দিয়েছি, দেখা যাক কি করা হয়। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে আর এদিকে আলুটা আমার ভাজা হয়ে গেছে। এদিকে মশলা কষাচ্ছি, এখানে জিরে, আদা, শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব দিয়ে এটাকে আরও খানিকক্ষণ কষাবো, তারপরে কিন্তু আমি চিকেনটা দেবো। আর এদিকে এখন কিন্তু বাইরে বেশ রোদ উঠেছে। আর বুকান আর জবা মিলে খেলা করছে, চাটা বানাচ্ছে, অনেক কিছুই করছে। আরে জল, আর ওই দেখ কত জল, ওই দেখো কোটের কি অবস্থা। যা শুকিয়েছিল তার 3 ডবল ভিজে গেছে। এই মুখের মধ্যে আঙুল দিচ্ছিস কেন? প্রচন্ড পরিমাণে দেখছি জানি, পচা হয়ে যাচ্ছে তো দিন দিন। দেবো না তো ওকে চিকেন। দেখো বন্ধুরা, স্নান করে পুজো দিয়ে ঘরে আসলাম, মানে রান্নাঘরে আসলাম। এখন বুকানকে খাওয়াবো। রান্নাবান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে। চুলটাও আঁচড়ানোর সময় হয়নি এখনও, কারণ বুকানের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর চিকেন হলে বুকানের একটু তাড়াতাড়ি খিদে পায়। ওকে খাইয়ে নিই, তারপর চুল টুল আঁচড়াবো। সিঁদুরও পরিনি। তাহলে চলো দেখাই রান্নার লোকটা কীরকম হলো। খাই। এই যে সিঙ্কে এঁঠো বাসন, গামলায় এঁঠো বাসন এখানে রয়েছে। এদিক পুরো পরিষ্কার করে নিয়েছি মুছে। আর এখানে খাবার রয়েছে, এই ওপরেরটাই চিকেন, নিচেরটাই ভাত। আজকে তো শুধু চিকেন আর ভাত, আর কিছু না। আর এটার মধ্যে তেল রয়েছে, সেজন্য ঢাকা দিয়ে রেখেছি। সরে যায় একটু। এই গ্যাস সব কিছু মুছে টুচে নিলাম। আর এখন চিকেনটা দেখাই। খুলজা সিম সিম। এই যে চিকেন, একদম লাল লাল ঝোল ঝোল, ঝাল ঝাল চিকেন। ট্রেন্ডিং লাল লাল ঝাল ঝাল সেই চিকেন হচ্ছে। আর এখানে নিচে ভাত রয়েছে। এখন বুকানকে দিয়ে দেবো। তাহলে চলো আগে বুকানকে খাইয়ে নিই, তারপরে। আর এদিকে বুকান উঠে পড়েছে এখানে, এই যে এর উপর চিকেন খাবে বলে। নাম শিগগিরই। তাহলে চলো বুকানকে খাইয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে।